হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলেই সুস্থ আছো এই আশার একটি নতুন আরও একটা স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আর আমায় দেখে বুঝতেই পারছো জানুয়ারির অবস্থা একদম যাতা, এত ঠান্ডা পড়েছে কিছু বলার নেই। তো আজকে স্ট্রিট ফুড করবে আমার হাজব্যান্ড। তো চলো কথা না বলে ভিডিওতে চলে যাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ উনান ধরানো হয়ে গেছে, উনান না, ওভেন ধরানো হয়ে গেছে। তো এবার আমরা বসিয়ে দিয়েছি একটা কড়াই। তো কড়াইতে জল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। তো জল দিয়ে যাচ্ছে। তো অবশেষে যাই মোটামুটি জল দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ, 1 চামচ দিয়ে 2 চামচ লবণ দিয়ে দেওয়া হলো। এবারে দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল। বন্ধুরা, সাদা তেল এটা তোমরা ভাবতে পারো বাটা ঠাটা দিয়ে দিচ্ছি বোধহয়, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি না, তেমন না, কারণ ঠান্ডার দিন তাই তেলটা জমে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ জলটাও বেশ ভালো করে ফুটে গেছে। আর পাস্তাগুলোও এখানে এখন দিয়ে দেওয়া হবে বয়েলের জন্য। তো আস্তে করে পাস্তা ঢেলে নেওয়া হচ্ছে। এখানে আমরা আমাদের পছন্দ মতো পাস্তা নিয়েছি, তোমরা এখানে তোমাদের পছন্দ মতো পাস্তা নিতে পারো, কারণ মুদিখানার দোকানে ভ্যারাইটিস কোয়ালিটির পাস্তা পাওয়া যায়। তো পাস্তাটা ঢেলে নিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। তো হালকা নাড়াচাড়া করে যাচ্ছে। তো পাস্তাটা মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ বয়েল হয়ে এসেছে, আর একটু পাস্তাটা ফুলে ফুলে গেছে। আমি তোমাদের একটু জুম করে দেখালাম। তো অবশেষে পাস্তা অলমোস্ট ডান, বয়েল হয়ে গেছে। এবার আমরা ঢেলে নেব। তো ঢেলে নেওয়ার জন্য একটা ছিদ্র করা গামলা নিয়ে ওখানে ঢেলে নেওয়া হলো। পাস্তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে ঠান্ডা জল, যাতে পাস্তাটা ভালো করে জমাট বেঁধে না যায়, তাই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া হলো। তো এদিক দিয়ে অন্য আরও একটা কড়াই বসিয়ে নেওয়া হয়েছে। কড়াই গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সরষের তেল, তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দেওয়া হলো এখানে রসুন কুচি। এখানে বন্ধুরা 5 থেকে 6টা রসুনের কোয়া কুচি করে নিয়েছিল, সেটা ঢেলে দিয়েছে। এখন এই রসুনটাকেও ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তো মোটামুটি ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে, একটু সুন্দর স্মেলও বেরিয়ে গেছে এই টাইমে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে এখানে কোচানো পেঁয়াজ। তো এখানে বন্ধুরা আমি বড় বড় সাইজ বললে ভুল হবে, মাঝারি সাইজের পেঁয়াজ 5 থেকে 6টা কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিল। তো নাড়াচাড়া করা হচ্ছে। একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে। তো তার জন্য অনবরত তোমাদেরকে নাড়াচাড়া করে যেতে হবে, নয়তো নিচ থেকে পেঁয়াজটা লাল হয়ে যাবে আর উপরটা হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অনেকটাই হয়ে এসছে। এই অবস্থায় দিয়ে দিল পরিমাণ মতো কাঁচা লঙ্কা। তোমরা তো জানোই আমার হাজব্যান্ড একদমই ঝাল খেতে পারে না, তাই আমরা এখানে অল্প পরিমাণে লঙ্কা নিয়েছি। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো অবভিয়াসলি তোমরা একটু বেশি লঙ্কা ব্যবহার করতে পারো, বা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিচ্ছে এখানে একটি বড় সাইজের টমেটোটাকে ভালো করে আগের থেকে কুচিয়ে নিয়ে ছিল, সেটা দিয়ে দিল। সেটা দিয়েও বেশ ভালো করে এখন নাড়াচাড়া করবে। কিন্তু তার আগে এখানে দিয়ে দিচ্ছে নুন, কারণ এর আগেও তোমাদেরকে আমি বলেছি যে কোনো কিছু ভাজার সময় একটু নুন দিয়ে দিলে বেশ ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো এখন দিয়ে দিল হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো তোমাদের দিতে হবে পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরেও বেশ ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্সড করে ফ্রাই করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করেই যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে মানে পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে এই টাইমে। যেহেতু আমরা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, পাস্তাটা নয়তো একটু বাজে কালার আসবে, তার জন্য আমরা এখানে একটু ক্যাচআপ দিয়ে নিয়েছি। আর তাছাড়া ক্যাচআপটা খেতেও ভালো লাগে ওইভাবে। তো তারপর ভাজা গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ম্যাগি মশলা। তো বন্ধুরা আমরা এখানে পাস্তা মশলা ব্যবহার করিনি, তোমরা যে কোনো মুদিখানার দোকানে পাস্তা মশলা পেয়ে যাবে। তো আমরা এখানে ম্যাগি মশলা ইউজ করেছি। তো তোমরা চাইলে ম্যাগি মশলাও ইউজ করতে পারো, কারণ ম্যাগি মশলা তো পাস্তা ভীষণ ভালো হয় খেতে। তো ম্যাগি মশলা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দিতে হবে ডিম। তো এখানে আমরা পরপর 3টে ডিম ব্যবহার করেছি। তোমরা অবশ্যই তোমাদের ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো, যে যেমন খেতে পছন্দ করো। ডিমটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ডিমটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে অনবরত নাড়াচাড়া করেই যাচ্ছে, নয়তো নিচ থেকে ডিমটা পুড়ে যাবে। তো অবশেষে তোমরা দেখতেই পাচ্ছ ডিমটা মোটামুটি হয়ে এসেছে। তো এবারে আমাদের এখানে দিয়ে দেওয়া হচ্ছে আগের থেকে বয়েল করে নেওয়া সেই
পাস্তাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ পাস্তাটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমাদের তো ধনেপাতা ভীষণ ভালো লাগে, তোমাদের যদি ভালো না লাগে তোমরা স্কিপ করতে পারো, আর যদি ভালো লাগে অবশ্যই দেবে, দারুণ লাগবে খেতে। তো মোটামুটি আমাদের পাস্তা রেডি প্রায় বলতে পারো। আর হালকা একটু নাড়াচাড়া করে আমরা গ্যাস অফ করে নেব। তো এবার অবশেষে সার্ভ করার পালা চলছে। তো এত সুন্দর করে সার্ভ হচ্ছিল, তাই সেটারও একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের জন্য নিয়ে নিলাম। ফাইনালি আমাদের পাস্তা রেডি। তো বন্ধুরা, তোমাদের পাস্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি পাস্তার রেসিপিটা ভালো লাগে তো প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো তোমাদেরকে কার বর তোমাদেরকে রান্না করে এইভাবে খাওয়ায় আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার বর তো আমাকে বেসিক্যালি মাঝে মাঝে এইভাবে করে খাওয়ায়।